শিক্ষণ এটা ব্যক্তির জীবনে শিখায় রোজা। ধন্যবাদ আপনাকে। এই যে রোজা পালন করে মানুষের বিভিন্ন ধরনের প্রতিদান পায়, রোজা পালন না করলে তার কি কোনো দুনিয়া এবং আখিরাতের ক্ষতি হবে? রোজা সরাসরি আল্লাহ পাকের হুকুম। রোজা পালন করা, রোজা 6 প্রকার: ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মাকরু, হারাম। এই 6 প্রকার রোজার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ফরজ। একটা ফরজ হাজারো নফলের তুলনায়, হাজারো সুন্নতের তুলনায় একটা ফরজের মূল্য অনেক বেশি। যেহেতু রমজান পালন করা সরাসরি কোরআন দ্বারা, তেতই অকাট্য দলিল দ্বারা প্রমাণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমরা রোজা পালন করো। তোমাদের উপর রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে, তেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও রোজা ফরজ করা হয়েছে, কারণ এই রমজানের দ্বারা যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। যেহেতু রমজান মাসের রোজা পালন করা ফরজ, আর ফরজ তরক করলে কবিরা গুনাহ, এই কবিরা গুনাহের জন্য নিঃসন্দেহে সে জাহান্নাম। আজকে দুইজন প্রথিতযশা আলেম এসেছেন। আমি একটা প্রশ্ন জানতে চাচ্ছি, তা হলো তাবিজ পরা এবং পানি পরা সম্পর্কে ইসলামে কি বলে? আসলে দেখুন যে কোরআন আল কারীমকে আল্লাহ তাআলা নিজেই পরিচয় করিয়ে বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা নাযিল করেছেন কোরআন, যা হলো শিফা এবং ঈমানদারের জন্য রহমত। তো কোরআন শিফা হওয়ার একটা প্রত্যক্ষ বাস্তবতা, এটা কোরআন আল কারীম তেলাওয়াত করে ঝাড় ফুঁক দিলে ভালো হয়। এটা কোরআনের মুজিজা এবং অন্তকাল থেকে চলে আসছে। যদিও সমাজের কেউ কেউ রয়েছে এবং যে বিশুদ্ধ তেলাওয়াত পারে না, হয়তো বা অন্য কোনো মন্ত্রতন্ত্র উচ্চারণ করে, তাহলে এটা সম্পূর্ণ হারাম। কিন্তু যদি কোরআন আল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো হাদিসের কোনো দোয়া পড়ে কেউ পানিতে তেলে ফু দেয়, এটা অবশ্যই বৈধ, এটা বৈধ। কিন্তু তাবিজের ব্যাপারটা জানা উচিত। 18টি বিশুদ্ধ হাদিস রয়েছে তাবিজের ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আল্লাকা শাইআন উকিলা ইলাইহি, যে তাবিজ ঝুলাও তাকে তার উপর নির্ভরশীল। মনে করে তাবিজেই করা, অথচ কমানোর মালিক কি? আল্লাহ তাআলা। এই ক্ষেত্রে ঈমানের খলল তৈরি হয়। আর তাবিজ 3 ধরনের হয়। একটা তাবিজ হয় দুর্ভেদ্য অঙ্ক লিখে, 1 2 5 7 111 2222 9999, জিব্রাইল মিকাইল ফেরেশতাদের নাম লিখে, কিতমির কুকুরের নামও লিখে। এটা সর্বসম্মতক্রমে এটা শিরক, হারাম। দুর্ভেদ্য অঙ্কে এটা এক ধরনের মন্ত্র, এটা সম্পূর্ণ হারাম। 2 নাম্বার তাবিজ হয় কবরের মাটি, হাড়ের অংশ, হাঁসের ধর, এই ধরনের জিনিসপত্র দিয়ে, এটাও শিরক, এটাও করা উচিত নয়। 3 নাম্বার কোরআন আল কারীমের আয়াত লিখে তাবিজ দেওয়া। এর পক্ষে অতীত কাল থেকে উলামাদের একটা গ্রুপ রয়েছে, যদিও অধিকাংশ জমহুর উলামারা বলেন যে এইভাবে লিখে না দেয়া ভালো, বরং তেলাওয়াত করে, মুখস্থ করে, শুদ্ধ উচ্চারণে বিশ্বাস করে নিজেই নিজের গায়ে ফু দেবে বা অন্যের গায়ে দেবে, এটা করা উচিত। এই যে রোজা আমাদেরকে যে প্রতিদান গুলো দিচ্ছে দুনিয়াতে, এই শুধু দুনিয়া নয়, আখিরাতেও যে প্রতিদান আমরা পাবো, সুপারিশ পাবো এবং বাবুর রায়হান পাবো, জান্নাতে আল্লাহ তাআলা আমাদের মেহমানদারি করাবেন। দুনিয়ায় কাউকে যদি ইফতার করায়, সেই ইফতারের প্রতিদান হিসেবে আল্লাহ তাআলা আখিরাতে আমাদের পানীয় খাদ্য পানীয় দান করবেন। প্রভৃতি কল্যাণ প্রতিদান মাহে রমজানের সিয়াম সাধনার মাধ্যমে আমরা প্রাপ্ত হতে চাই, এবং সেই সিয়াম সাধনা যেন ওই সিয়াম সাধনা হয় যে সিয়াম সাধনা পালন করেছেন প্রিয় নবী এবং সাহাবায়ে কেরাম। তা যদি হয় আমাদের জীবনের ব্রত, তাহলে দুনিয়া এবং আখিরাতে আমরা কল্যাণ প্রাপ্ত হব। আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদের রোজা, আমাদের সিয়াম সাধনা, তারাবি যেন আমাদের জীবনকে সুন্দর করে, সে প্রত্যাশায় শেষ করছি। আগামীকাল ঠিক একই সময়ে অনুষ্ঠান দেখবার জন্য আল্লাহ হাফিজ।